দেখছেন জাস্ট ওয়াও, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কোনো স্পট নাই সাইডে দেখেন, মানে বোঝার কোনো অপশন নাই যে আপনি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন, ঠিক আছে, কোনো অপশন নাই বোঝার মতো, হ্যাঁ কোনো অপশন নাই। এই দেখুন এই যে আরেকটা করলাম, জাস্ট ক্লিক, এই যে জাস্ট ক্লিক, ওয়ান ক্লিক, ঠিক আছে। তো এটা গেল, এটা আছে আপাতত। আমি আপনাদের মাঝে দেখাবো যে এরকম করে তোলা ছবি কিভাবে অতি সহজে এই যে এরকম করতে পারবেন, এডিটিং করতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে। বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মাধ্যমে। দেখতে পাচ্ছেন কত ব্লার এবং ব্যাকগ্রাউন্ডটাও খুব ইজিভাবে চেঞ্জ করে ফেলেছি। তো আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আপনি জানতে পারবেন কিভাবে আমি এই এডিটিংটা করেছি। তো যদি এটা আপনি শিখতে চান এবং জানতে চান তাহলে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আপনারা হচ্ছে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। অ্যাপসটার নাম হচ্ছে ল্যান্সা। এই যে অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এটা ডাউনলোড করে নেবেন। এটা ওপেন করবেন, ওপেন করার পরে কিছু পারমিশন চাবে, অবশ্যই অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ছবিটি অ্যাড করে নিন। এই যে আমার ছবিটি অ্যাড করা ছিল, অ্যাড করার প্রসেসটা আমি দেখে দিই। তো ফার্স্টে এই যে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যেখানে ছবি আছে সেখানে চলে যান নির্দিষ্ট স্থানটিতে। ধরুন আমার এই আগের ছবিটি এটা। তারপরে ইম্পোর্টে ক্লিক করুন। ইম্পোর্টে ক্লিক করার পর অবশ্যই ফোনে নেট কানেকশন অন রাখবেন, নেট কানেকশন ছাড়া হবে না। এই যে আমার ছবিটি অ্যাড হয়ে গেছে, তারপরে একটু প্রসেসিং নেবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। আর মাস্ট বি ভালো কানেকশন, মানে নেট কানেকশন অন থাকতে হবে, তাছাড়া কিন্তু এটাতে আপনারা কোনো কাজ করতে পারবেন না। তো নেট কানেকশন অন করে তারপরে ফোনে এই অ্যাপসটা ডাউনলোড করে এবং প্রসেসিং হওয়ার সময় ওয়েট করবেন, একটু সময় নেবেই। এই যে স্টে টিউন, দেখতে থাকুন, একটু সময় নেবে প্রসেসিং এর জন্য। pray for you. Even when there's nothing, you always make up something. You know I try to pray for you. Even when we're touching, you always make a fuss. Okay, I'm pushing. Don't test my patience. I'm trying to pace it. You kept me waiting. I try to pray for you. এই দেখুন চলে এসেছে প্রসেসিং হওয়ার। তো প্রসেসিং হওয়ার পর আমি সর্বপ্রথমে দেখাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এই দেখতে পাচ্ছেন, দেখুন আমি জাস্ট ওয়ান ক্লিক করব, আপনি আমার ক্লিকটা লক্ষ্য করবেন। এই যে দেখছেন জাস্ট ওয়াও, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কোনো স্পট নাই সাইডে দেখেন, মানে বোঝার কোনো অপশন নাই যে আপনি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন, ঠিক আছে, কোনো অপশন নাই বোঝার মতো, হ্যাঁ কোনো অপশন নাই। এই দেখুন এই যে আরেকটা করলাম, জাস্ট ক্লিক, এই যে জাস্ট ক্লিক, ওয়ান ক্লিক, ঠিক আছে। তো এটা গেল, এটা আছে আপাতত বাদ রাখি। এখন কথা হচ্ছে এই ছবিটাতে আপনি যদি কালার গ্রেডিং করতে চান, তো এই যে কালার গ্রেডিং এর জন্য যাবেন এই যে অ্যাডজাস্ট অপশন সাথে, এই অ্যাডজাস্ট অপশনটাতে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার এই যে এক্সপোজ যদি বাড়াতে চান একটু এক্সপোজ বাড়িয়ে দিলেন, কন্ট্রাস্ট যদি বাড়াতে চান সেটা বাড়িয়ে দিলেন, মানে আপনার ফটো অনুযায়ী। ভাইব্রেন্স যদি লাগে, এই যেমন একটু ভাইব্রেন্স একটু স্বাভাবিক দিলাম। তারপর হচ্ছে কালার গ্রেডিং, এই দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং, যে এই যে কালারটা আছে সেম অ্যাডোবি লাইটরুমের মতো। এই যে আপনি ধরেন কালারটা আপনি একটু চেঞ্জ করবেন, দেখেন আশা করি বুঝতে পারবেন যে কালার আসলে চেঞ্জ হবে কতটা। দেখুন এই যে কালার, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে যে এখানে যে কালারগুলো আছে ওইটা চেঞ্জ করবেন, দেখবেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আপনারা বুঝতে পারছেন, এই দেখুন, ঠিক আছে। এই দেখুন আমি পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে, একদম গ্রিন, এই দেখুন, ঠিক আছে। এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি চান এই যে ব্লু, আমার যে জার্সিতে ব্লু আছে এই ব্লুটাও চেঞ্জ, সরি এইটা দিয়ে হবে, এতটা মানে ব্লুটা হচ্ছে ওই রকম না, যার কারণে হচ্ছে না। তো আপনারা মানে মূল কথা এটাকে কালার ম্যাচিং রাখতে হবে, ঠিক আছে। তো এখন যাওয়া যাক যে মূল পার্ট, ধরেন এই যে ছবি এডিটিং শেষ, এখন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে। ছবি ঠিক থাকবে, ফেস ঠিক থাকবে, ম্যান ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ড ব্লার। তো চলে আসবেন এই যে ব্যাকড্রপ অপশনটাতে, নিচে ব্যাকড্রপ অপশনটাতে ক্লিক করার পর জাস্ট এই যে ব্লার দেখতে পাচ্ছেন, এটা দেখুন আস্তে করে বাড়িয়ে দিই আপনার ছবি অনুযায়ী যতটুকু প্রয়োজন। এই যে আমি 6 দিছি, দেখেন এই অবস্থা। যদি ফুল দিই, এই যে ফুল 10, বোঝার কিন্তু অপশন নাই, কেউ বলতে পারবে না যে এটা আমি এডিট করছি, ঠিক আছে। একদম মনে হচ্ছে যে ডিএসএলআর তোলা। আপনার যদি কম আর প্রয়োজন হয় আপনি কম করে নিন, সমস্যা নাই। যে এখান থেকে জাস্ট আবার এটাকে কমিয়ে দিন, এই যে, ঠিক আছে, এইটুক দিলেও চলবে, কেউ কিন্তু বুঝতে পারতেছে না। এই যে দেখতেই পাচ্ছেন, জাস্ট এটাকে কম বেশি করে নিতে পারবেন। তাছাড়াও আরও এডিটিং কাজ করতে পারেন। এটা যদি আপনারা বিস্তারিত আরও এডিটিং সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে, আপনার উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।